আমাদের অঞ্চল হচ্ছে কৃষিপ্রধান অঞ্চল। এই অঞ্চলে 80% লোকই কৃষির উপর সরাসরি নির্ভরশীল। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই বিলগুলোতে যে পরিমাণে পানি উপর বৃষ্টি হয় সেই পানিগুলো নামে না। এটা প্রকৃতিগতভাবে আসে এবং প্রকৃতির উপরে নির্ভর করতে হয়। আল্লাহ যদি চায়, যখন চাবে তখন এই পানিগুলো যাবে, তাছাড়া যাবে না। এই ফলে এই অঞ্চলের কৃষকগুলা 3টা ফসল থেকে 1টা ফসল তারা পায়, 2টা ফসল থেকে বঞ্চিত হয়। তো আশার আলো দেখাচ্ছে আমাদের আজাদ সাহেবের নেতৃত্বে দিয়ার কাজীপুর বিল এবং নীলচরাতে আমরা যে দেখছি উনি যে প্রজেক্টটা চালু করছে, এর ফলে ওই অঞ্চলের লোকগুলা 3টা ফসলই পাচ্ছে। এর ফলে ওই অঞ্চলের যে কৃষিজ উন্নয়ন এবং কৃষকের যে লাভবান, তারা সরাসরি লাভবান হচ্ছে। এতে করে আমাদের অঞ্চলের কৃষকরাও তারা আশার বুক বাঁধছে যে আমরা যদি ওই ধরনের প্রকল্প পাই তাহলে আমাদের অঞ্চলের কৃষকগুলো তাদের মতো লাভবান হবে। এর জন্য আমরা সরকারের কাছে এবং যারা এই মহতি উদ্যোগ নিচ্ছে তাদের মাধ্যমে আমরা তাদের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের অঞ্চলের কৃষক, এবং আমিও একজন কৃষক পরিবারের সন্তান, আমাদের এখানে অনেক সম্পত্তি আছে। এই যে সম্পত্তিটা আমাদের এখানে, আমরা শুধু বড় মৌসুমে শুধু একবার ধান করেছি এবং ধান কাটা শেষ না হতেই এখানে উপর বৃষ্টির কারণে এখানে প্রায় এখন 4 থেকে 5 ফিট পানি এখনও আছে। এই পানিটা না নামার ফলে আমরা কোনো কিছুই করতে পারবো না, কাজে শুধু একটা ফসল হয়। আর যদি এর পাশাপাশি যদি আমরা আখ উৎপাদন করি তাহলে আখের যে প্রোডাকশন, সেই প্রোডাকশন লেভেলটা অনেক লো হয়। এখানে আমরা যে আখের যে জাতটা দিয়েছি, এই জাতে এখানে বিঘা প্রতি 10 থেকে 12 গাড়ি উৎপাদন হওয়ার কথা ছিল, কিন্তু এখন এখানে 4 থেকে 5 গাড়ি হয়তো বা উৎপাদন হবে। এর ফলে কৃষকরা অর্ধেক ফসল পাচ্ছে, আর অর্ধেক এই বৃষ্টির কারণে মারা যাচ্ছে। যেখানে বন্যাপ্রবণ এলাকা 30 থেকে 40 ফিট পানি হয়, এই পানিগুলা এখনকার মৌসুমে সম্পূর্ণ পানি নেমে যাচ্ছে এবং আর 15 থেকে 20 দিনের মধ্যে পানিগুলো নেমে যাবে। তারা চৈতালি ফসল করবে, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে আমরা সেই ফসল থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র পানি নেমে না যাওয়ার রাস্তা না থাকার কারণে। তো আমাদের একটাই দাবি, যদি আমরা কোনো প্রকল্পের কারণে যদি কোনো মহতি লোক এই প্রকল্পটা এগিয়ে নিয়ে যায় এবং আমাদের এই অঞ্চলে যে হাজার হাজার কৃষকের যদি উন্নয়নের পাশে থাকে তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, আমি এই জনতা ব্যাংকে চাকরি করি, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, পাশাপাশি একজন কৃষকও বলা যায়। আমি কৃষক পরিবারের সন্তান। এখানে এই যে জমিটা আমার, ওই পাশের জমি আমার, আমি কৃষির সাথেও জড়িত আছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি অনেক বয়স মনে হয়ে গেছে, আমি মাঠের নিচে ধান, আমার বুদ্ধির বয়সে এত ধান, এই মানে 3-4 বছর থেকে এই বছর ধান আর কি আমরা মাঠে সবাই লাগাইতে পারছি আর কি। আর এত ফসল, 3 ফসল আমরা কোনোবার করতে পারিনি, মানে এবার আমরা করতে পারবো আর কি, মানে এই ফসলটা আমরা এবার করতে পারবো আর কি। এবার তো ফসল হয়েছে অলরেডি। হ্যাঁ হচ্ছে, এবার সামনে চৈতালি আসছে, চৈতালি করতে পারবো, পেঁয়াজ, রসুন, সর্ষে, গম, এই ফসলগুলো আমরা করতে পারবো আর কি। এটা এখানে কতটুকু পানি ছিল আগে? এই যে পানি আমার 1 হাঁটু পানি হচ্ছিল আর কি, মানে ধান আর কি হচ্ছিল না, উঁচা ছাড়া কোনো মাঠে ধান হচ্ছিল না আর কি। এই ক্যালেন করার কারণে আমরা ধান এই বছর সবচাইতে ভালো মাঠে দেখা যাচ্ছে আর কি। এটা কত বছর ধরে পানি ছিল এখানে? পানি তো এখন আমার তো পুরা বয়স 50-এর কাছেই এসে গেছে, মানে আমরা দেখে আসছি নিচে পানি ওইভাবেই থাকিছিল বাইরে আর কি। ফসলেই 2 ফসল করা খুব কঠিন হচ্ছিল আর কি, হচ্ছিলই না, যেটাই হয় 1 ফসল। এখন কয় ফসল হবে? এখন 3 ফসলই হবে, রসুন হবে, পেঁয়াজ হবে, ধান তো এবার তো হচ্ছেই। আপনার নাম কি? আমার নাম সাইদুল। গত বছর থেকে এই বছর বৃষ্টি আগাম হয়েছে, কিন্তু খুব দ্রুত পানি নামে গেছে, কিন্তু আমরা এখন এই জমিতে কুশিয়ার বা পেঁয়াজ, রসুন করতে পারবো আগাম। গত বছর এরকম টাইমে মোটামুটি ওই জমিতে 1.5 থেকে 2 হাত পানি ছিল। গত বছর কলার ভরাট করে ধান কেটে নিয়ে আসছি, শুধু ধানের শীষ, গরুর খাওয়ার হয়নি, মানুষেরও খাওয়ার মনে করেন যে শর্ট পড়ে গেছে এই বছর। এখন আমি চিন্তা ভাবনা করছি ধান টান না করে কুশিয়ার লাগালে হয়তো অনেক টাকা পাবো। আগাম কুশিয়ার বা রসুন, পেঁয়াজ করার চিন্তা ভাবনা নিয়ে আমি এবার ফেলা রেখেছি। জমি পানি নাই, শুধু ঘাস দেখা যাচ্ছে। এই যে পরে বর্ষণ না হলে পরে জমি এতদিন জো ধরে যাচ্ছে, আমার শ্বাস দেওয়া যাচ্ছে, এক কথায় শেষ, বুঝতে পারছেন। খুব উপকার হয়েছে আমাদের এই পাইপটা দেওয়ার জন্য। তাছাড়া তো বাড়িঘর ডুবে যেত। এবারে আগাম বর্ষণ হয়েছে মোটামুটি 2-2.5 মাস আগেই, আর এই পরে যে বর্ষণটা হয়েছে, এই বর্ষণটা না হলে এই পানিটা আপনারা দেখতে পেতেন না। এখন এখানে কি পরিমাণ ফসল হবে আপনার? এই জমিতে মনে করেন এখন এই ধান কাটার পরে বা কুশি টুসের কাটার পরে মনে করেন চাষবাস করার পরে পেঁয়াজ লাগাবে মানুষে, কুশিয়ার লাগাই দেবে,
রসুন লাগাবে। এতে মোটামুটি মনে করেন যে পেঁয়াজ 2-2.5 মাস পরেই মনে করেন যে পেঁয়াজ উঠবে। ওখানে পেঁয়াজ মোটামুটি 80-90 মন হারে বিঘা ফলে, আর রসুন মনে করেন 50 মন হারে ফলে। রসুনের দাম বেশি, পেঁয়াজের দাম কম, কিন্তু ফলনের দিকে বেশি। আগে কয়টা ফসল পেতেন আর এখন আগে ফসল শুধু একটাই হতো, ধান ছাড়া আর অন্য কিছু করা যেত না। তারপরেও ধানের আশঙ্কা থাকতো, মানে কখন যে কী হয়ে যায়। মানে আগাম ধান লাগাতাম, হয়তো বা দেখা যাচ্ছে যে ধান হয়ে গিয়েছে, এমন এক বর্ষণ আসলো, আসার পরে মালিকানা সব জায়গা পানি করার রাস্তা নাই, ভৈরে উঠা মনে করেন যে পানি আর বাড়াতে পারে না, ধান পয়সা নষ্ট হয়, শেষ হয়ে যায়। তারপরে যারা ওই উঁচা জমি তারা হয়তো একটুকু লাগায় উপর দিক দিয়ে, এই মনে করেন হাহাকার এই অবস্থা ছিল এই মাঠটার। এবার কয়টা ফসল পাবেন? এইবার 3টা ফসল একবারে দেখা যাচ্ছে হিসাবে, মনে করেন একটা ফসল তো আমরা জমিতে কাটছি, পাট কাটছি, পাট কাটার পরে ফেলা রাখছি শুধু আগাম এই পেঁয়াজ রসুন করার জন্য। আগাম পেঁয়াজ রসুন করতে পারবো বা কুশল লাগাবো, অত ফলন বেশি আসবে, টাকা বেশি আসবে, এই হিসাবে চিন্তা ভাবনা। আপনার নাম কি? আমার নাম শিবেন। পুরো নাম? পুরো নামে শিবেন, মানে শিবু বলে ডাকে মানুষের। বিসমিল্লাহির রহমানির রহিম। নীলচড়া মাঠের জলাবদ্ধতা ছিল দীর্ঘদিনের। বিগত 100 বছরে এই জলাবদ্ধতা দূর করার জন্য কোনো প্রকল্প ছিল না। তা আমরা সম্মিলিতভাবে গত বছর 11 অক্টোবর আমরা এই প্রতিবেদন তৈরি করি এবং সরকারিভাবে একটা বিএডিসির মাধ্যমে আমরা পাইপলাইনের মাধ্যমে জলাবদ্ধতা দূর করার একটা প্রকল্প পাই এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে গত বছর যে জলাবদ্ধতা ছিল, সেই জলাবদ্ধতার কারণে আমরা একটা ফসল করতে পারতাম এবং চৈত্র মাসে পানি শুকাতো। এখন এবছর এই পাইপলাইনের কারণে আমরা সুবিধা পেয়েছি, আমাদের পানি আর 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ কার্তিক মাসের শেষ সপ্তাহের মধ্যে আমাদের পানি নেমে যাবে। আমরা আশা করছি যে আগামী বছর, আগামী যেই রবি ফসল 3টে ফসল সহ আমরা রবি ফসল আমরা কৃষকরা ঘরে তুলতে পারবো এবং মোটামুটি মানে 1 কোটি থেকে 1.5 কোটি টাকার ফসল আমরা সকল কৃষক মিলে মানে আয় করতে পারবো। এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো উদ্যোগ, সরকারিভাবে আমাদেরকে আমরা নিতে পেরেছি এবং এর মাধ্যমে আমরা কৃষক কুল বা কৃষক সমাজ উপকৃত হব। অন্যান্য বিলের কি অবস্থা স্যার? অন্যান্য কয়েকটা বিল এখনও পানিবদ্ধতা আছে, যেমন বারাঘরিয়া, তারপর তেলকুপি, পাচানিপাড়া এবং এই যে বাসুদেবপুর রেল স্টেশনের পিছনে একটা বিল আছে। এই বিল 3টাতে এখনও পানিবদ্ধ, মানে 1 মাজা পানি। এদেরও এরকমভাবে একটা পাইপলাইনের ব্যবস্থার উদ্যোগ নিলে একটু কর্তৃপক্ষের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এটা স্যার, এটা কিভাবে কাজ করে পাইপলাইনটা? কোথায় করা হয়েছে, তারপর কিভাবে কোথায় যাচ্ছে পানিটা? এই পাইপলাইনের কাজটা মোটামুটি 2000 ফিট, 2000 ফিটের 3টে পয়েন্ট করা আছে। 3টে পয়েন্টে এখানে 2টে পয়েন্ট আর ওই সামনে আছে আর একটা পয়েন্ট। এই 3টে পয়েন্টের মাধ্যমে 16 ইঞ্চি পাইপ দিয়ে মাটির নিচে 10 ফিট মাটির নিচ দিয়ে আমাদের পার্শ্ববর্তী নদী আছে একটা, নদীর নাম হচ্ছে হুজা নদী, বিপুরহুলকে গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে। সেটা বরাল নদীর উপশাখা ছিল। সেই নদীটা এখন প্রায় মৃত প্রায়, তারপরেও ওই পানিটা এখন আমরা হুজা নদীতে নামাচ্ছি এবং সর্বক্ষণিক পানি নামে চলে যাচ্ছি। এবারে যে দীর্ঘ 2.5 মাসের বন্যা, বর্ষণ, এই বর্ষণে যদি পাইপলাইন না থাকতো আমাদের অনেক এলাকা এখনও মানে মানুষ পানির নিচে তলায় থাকতো। অনেকটা উপকার হয়েছে আমাদের জন্য। আপনার নাম স্যার? আমার নাম মোহাম্মদ নূর নবী শেখ, সহকারী শিক্ষক, শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন। ঠিক আছে। বলেন তো। হ্যাঁ, আমার এখানে আবাদ হতো না, এখন আমাদের পুরো মাঠ আবাদ হয়, পানি সব ক্যানেল দিয়ে ভাড়া চলে যায়, কোনো সমস্যা নাই। এখন সব মনে করেন সব ইয়ে হয়ে যায়, পানি থাকে না একটুকু। বলেন, আগে কি ছিল এখানে? আগে এখানে কুশল টুশল করতো, এখন পুরা জমি ধান হতো, ধান করেছি, এখন চৈতালি করা যাবে, আগে হবে রসুন পেঁয়াজ আগে ভাবে করা যাবে, আগে পানি শুকাতো না, এই তো আর কি। আরও মনে করেন রসুন পেঁয়াজ আরও তাড়াতাড়ি হবে এই আর কি, এরকম জোর ধরবে তাড়াতাড়ি, মাটির জোর ধরবে তাড়াতাড়ি। আগে এটা করা যেত না কেন বলেন তো? ওই পানি 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 ভরে থাকতো, পানি জানার রাস্তা ছিল না কো, এই আর কি। এই যে আজকে যেখানে দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা কেমন ছিল? এখানে 1 হাঁটু পানি ছিল, আর এই সামান্য গেলে 1 হাঁটু পানি ছিল, এখন মনে করেন একটুকু পানি নাই। বাইরে পানি ঢুকতো না, বাড়িতে না, আপনার এই 4-5 গ্রামের পানি আসতো, আপনার মোমিনপুর, মির্জাপুর এরকম দূরে দূরে থেকে পানি আসছে, বিল ভরে যেত আমাদের, ভরে যায়। আমাদের মনে করেন এই পানি একেবারে
ভরে যেত, এখন মনে করেন কেরান দিয়ে চলে যায়, আর সমস্যা নাই। এটা কে করলো, কারা করলো? এরা মাস্টার করছে, আমার নুনুই মাস্টার, এরা সরকারকে সহযোগিতা। হ্যাঁ সরকার সহযোগিতা, নুনুই মাস্টার একটু হেল্প করছে, করে করছি আর কি। আপনার নাম পরিচয়? আমার নাম কালাম মোহাম্মদ। মোহাম্মদ কালাম। হ্যাঁ, আপনার কতটুকু জমি আছে? আছে মোটামুটি বিঘা 3 আছে। এই জমি কি গত বছর চাষ করতে পারছেন? না, গতবার ধান করতে পারিনি, এবার ধান করছি, এবার ধান করছি। বলে যে আমার 3 বিঘা জমি ছিল, আমি ধান করতে পারতাম না হ্যাঁ। কয়েক বছর ধরে, হ্যাঁ। এবার করেছি, এটা বলেন। আমি গতবার 3-4 বছর আমি ধান করতে পারছিলাম না, এবার ধান করেছি আল্লাহর রহমতে, আল্লাহ ভালো ধান দিছে। এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিএডিসি কর্তৃক তৈরি করা পাইপলাইনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ। এর পাশের একটা গ্রাম দিয়ার গাজীপুরের লোকজন, তারা নিজেরাই উদ্যোগ নিয়ে পাইপলাইনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ করছিল। ওই প্রজেক্টটা চ্যানেল আইয়ের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেরা কমিউনিটিতে পুরস্কার পায়, এবং ওইটা নিয়ে বিভিন্ন মানুষের ভেতর আলোচনা শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে এই গ্রামবাসী মিলে বিএডিসি হেড অফিসে দরখাস্ত করা হয় যে ওইটার মতো করে আমাদের যেন পাইপলাইনের মাধ্যমে জলাবদ্ধতা দূর করে দেওয়া হয়। তারপর বিএডিসি সাড়া দেয়, সাড়া দেওয়ার পরে তারা এই জলাবদ্ধতা দূরীকরণের প্রজেক্টটা নেয় এবং বাস্তবায়ন করে। এতে 1200 বিঘা জমিতে জলাবদ্ধতা দূর হয় এবং 1 ফসলের জায়গায় 3 ফসল উৎপাদন হচ্ছে। তাতে হিসেব করে দেখা যাচ্ছে আনুমানিকভাবে এই 2 কোটি টাকার বছর বেশি অতিরিক্ত ফসল এই রাষ্ট্রীয়ভাবে কৃষকরা পাচ্ছে। এটা পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে হচ্ছে যে প্রথমে মাঠের মাঝখানে একটা চেম্বার তৈরি করা, ওই চেম্বার দিয়ে চেম্বারের পরে সমান্তরালভাবে মাটির হচ্ছে পাইপলাইনটাকে দিয়ে দিতে হবে, এবং যাতে পানিটা যায় তার জন্য হচ্ছে ওয়াটার লেভেল ঠিক রেখে পাইপ বিছিয়ে দিতে হবে, তারপর নদীর সাথে সংযোগ করে দেওয়া। এই নদীর সংযোগ দিয়েই পানিটা যাচ্ছে। তো ঠিক আছে। আর অন্যান্য জমির কি অবস্থা এই নাটোরে? নাটোরে এছাড়াও আরও বারোঘরিয়া, তেলকুপি, পাচানিপাড়া, তারপর বারোঘরিয়া, শিবপুর, আরও কয়েকটা মাঠ আছে। আমরা আশা করতেছি যদি বিএডিসি এর মতো প্রজেক্ট নেয়, ওই অঞ্চলগুলোতে টোটালি যদি আরও এরকম জলাবদ্ধতা দূরীকরণের জন্য পাইপলাইন স্থাপন করে, আরও বছরে আরও 5 কোটি টাকার বেশি ফসল উৎপাদন সম্ভব। এছাড়াও এই গাজীপুর গ্রামবাসীরা মনে করছে, ওনারা ব্যক্তিগতভাবে যে উদ্যোগ নিয়ে জলাবদ্ধতা দূরীকরণ করছে, এটা একটা চিকন পাইপ হয়েছে, এরা যদি বিএডিসি কর্তৃক মোটা পাইপ দিয়ে করে তারা আরও বেশি উপকৃত হবে।